Okay, so the final performance from the WPC team is a Shruti Natok Chinta Shil by Rabindranath Tagore. The participants are Mr. Krishnendu Banerjee over here, who is otherwise known as Krish, and our full-time photographer, videographer, Mrs. Roktima Bhadra Sarkar, and you've already met Roop, and you've already met Shomali, and you've met Atre. আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে যে অনুষ্ঠানে আমরা রয়েছি আজকে, তাতে আমরা একটি লঘু শ্রুতি নাটিকা প্রস্তুত করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম কালজয়ী ব্যঙ্গাত্মক নাটক হলো চিন্তাশীল। এটি মূলত একটি সমাজ সচেতন হাস্যরসাত্মক নাটিকা, আর এখানে মানুষের অতিরিক্ত ও অপ্রয়োজনীয় চিন্তাভাবনা করার প্রবণতাকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটি আমাদের শেখায় যে বাস্তব কর্মহীন চিন্তা কেবল সময়ের অপচয় ঘটায়। এই হচ্ছে নাটকের সার। So for those who are uninitiated with the Bengali language, just to give you a brief, this is on the occasion of the birth anniversary of Kavi Guru Rabindranath Tagore and Kavi Nazrul Islam, we are presenting a short audio play. The summary, the subject of the play, which is called Chintashil, or you could say the thoughtful one, is that a man's or a person's additional unnecessary thoughts or his tendency to think normally is seen is just a waste of time. So that in short is the theme of this short audio play, which has been written by Kavi Guru Rabindranath Tagore. নরু যে চিন্তায় নিমগ্ন, ভাত শুকাইতেছে, আমি আর কত মাছি দাঁড়াবো। নরহরি, নরু, অত ভেবো না, মাথার ব্যায়ামও হবে বাছা। আচ্ছা মা, বাছা শব্দের ধাতু কি বড় দেখি? কি জানি বাবু। বৎস, বৎস, আজ তুমি বলছো বাছা 2000 বৎসর আগে বলতো বৎস। এই কথাটা একবার ভালো করে ভেবে দেখো দেখি মা। কথাটা বড় সামান্য নয়। এই কথা যতই ভাববে ততই ভাবনার শেষ হবে না মা। আমি একটু ভাবি বড়। যে ভাবনা শেষ হয় না, এমন ভাবনার দরকার কি বা? ভাবনা তো চিরকাল থাকবে। আরে ভাত যে শুকোয়। লক্ষ্মী আমার, একবার ওঠ। কি কি বললে মা? লক্ষ্মী? কি আশ্চর্য! এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো। পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রীলোককে লক্ষ্মী বলতো। কালক্রমে পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে। একবার ভেবে দেখো মা, আস্তে আস্তে ভাষা কেমন পরিবর্তন হয়, ভাবলে আশ্চর্য হতে হবে মা। আবার ভাবতে বসলি? আচ্ছা, আমার কি কোনো ভাবনা নেই নরু? তুই তো এত ভাবিস, তুই বল দেখি, উপস্থিত কাজ, উপস্থিত ভাবনা ছেড়ে কি এসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো? আরে সকল ভাবনার তো একটা সময় আছে। এই কথাটা তো বড় গুরুতর মা। আমি হঠাৎ করে এর উত্তর দিতে পারবো না।
এটা কিছুদিন ভাবতে হবে, ভেবে পরে বলবো মা। আমি যে কথাই বলি তোর ভাবনা তাতে কেবল বেড়েই ওঠে, কিছুতেই আর কমে না। কাজ নেই বাপু, আমি বরং তোর মাসিকেই পাঠিয়ে দিই। ছি নরু, তুই কি পাগল হলি? ছেঁড়া চাদর, এক মুখ দাড়ি, সম্মুখে ভাত নিয়ে ভাবনা। সুবলের মা তোকে দেখে তো হেসেই কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র? আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র? মনে পড়লে কি শরীর রোমাঞ্চিত হয় না? কি মাসি, অন্তঃকরণ কি অধীর হয়ে ওঠে না? আহা, কত কথা মনে পড়ে যায়, কত ভাবনায় জেগে ওঠে। বলো কি মাসি, হেসেই কুরুক্ষেত্র? তার চেয়ে বলো না কেন, কেন মাসি, কেঁদেই কুরুক্ষেত্র। ও মা, এ যে কাঁদতে বসলো। আমাদের কথা শুনলেই এর শোক উপস্থিত হয়। কাজ নেই বাপু, আমি যাই, মাকে পাঠাই। ও নরু, সূর্য যে অস্ত যায়। ছি দিদিমা, সূর্য তো অস্ত যায় না, না, পৃথিবী উল্টে যায়। বসো, তোমাকে না আমি বুঝিয়ে দিচ্ছি। চারিদিকে কি একটা গোল মতো জিনিস কোথাও নেই নাকি, তাই না? এই তোমার মাথা আছে, মুন্ডু আছে, কিন্তু মাথা যে বদ্ধ, মাথা যে ঘোরে না দিদিমা। তোমারই ঘোরে না বাপু। তোমার রকম দেখে পাড়া শুদ্ধ লোকের মাথা ঘুরছে। নাও, আর আমায় বোঝাতে হবে না। এদিকে ভাত জুড়িয়ে গেল, মাছি ভন ভন করছে। ছি ছি দিদিমা, এটা কি, এটা যে তুমি আবার উল্টো কথা বললে। মাছি তো ভন ভন করে না, মাছির ডানা থেকে এইরকম অদ্ভুত শব্দ হয়। রসো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। হ্যাঁ, এই যে না না বাপু, আর নয়, দোহাই তোমার, কাজ নেই আর তোমার প্রমাণ করে। যাই, আমি চললুম ভাই। নরু আবার ভাবনায় বসলো। এই যে ভাগ্নেটাকে কোলে নিয়ে ঢুকলাম, সেদিকে কি একটুও নজর নেই? জাদু, তোমার মামাকে একটু দণ্ডবোধ করো তো বাবা। ছি মা, ওকে ভুল শিখিও না। একটু যদি ভেবে দেখো তাহলেই বুঝতে পারবে, ব্যাকরণ অনুসারে দণ্ডবোধ করা হতেই পারে না, দণ্ডবোধ হওয়া বলে। কেন, বুঝতে পেরেছো মা? কেননা দণ্ডবোধ মানে ওই না। হচ্ছে না। না বাবা, আমাকে পরে বুঝিয়ে দিলেই হবে। তোমার ভাগ্নেকে এখন একটু আদর করো দেখি। আদর করব? আমি ভাগ্নেকে আদর করব? আচ্ছা, এসো আদর করি। কিন্তু কি করে আদর আরম্ভ করি? রসো, একটু ভাবি। আদর করবি? তাতেও ভাবতে হবে নরু। ভাবতে হবে না, বলো কি? এই ছেলেবেলাকার আদরের উপর ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে, তা কি তুমি জানো? ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে আমাদের সমস্ত যৌবনকালকে, আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে। এইটা যখন ভেবে দেখা যায়, তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে করা যায়? এইটা একবার ভেবে দেখো দেখি মা। থাক বাবা, সে কথা আর একটু পরে ভাববো। এখন তোমার ভাগ্নেদের সঙ্গে দুটো কথা কও দেখি। ওদের সঙ্গে এমন কথা কওয়া উচিত, জানো মা, যাতে ওদের আমোদ ও শিক্ষা, শিক্ষা ও আমোদ দুই হয়। আচ্ছা হরিদাস, হরিদাস, তোমার নামের সমাস কি বলো দেখি? আমি চমাকাবো। চমা চমা, এই সমাস চমা না। দেখো দেখি বাছা, ওকে এসব কথা জিজ্ঞেস করো কেন? ওকে
জানে? না মানে ওকে এই বেলা থেকেই এইরকম করে অল্পে অল্পে মুখস্থ করিয়ে দেব। না বাবা, কাজ নেই তোমার আদর করে। বাবা, আমায় একটু কাশি পাঠিয়ে দে, আমি কাশিবাসী হব। তা যাও না মা, তোমার ইচ্ছে হয়েছে, আমি বাধা দেব না। নরু আমার সকল কথাতেই ভেবে অস্থির হয়ে পড়ে। এটাতে বড় বেশি ভাবতে হলো না। আচ্ছা, তাহলে তো আমাকে মাসে মাসে কিছু টাকারও বন্দোবস্ত করে দিতে হবে। এই সে কি সত্যি নাকি? এই না 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 না, তাহলে তো আমাকে আর কিছুদিন ধরে ভাবতে হয়। এই কথা নিতান্ত সহজ নয়। আমি এক হপ্তাহ পরে ভেবে পরে বলে দেব। না বাবা, তোমার আর ভাবতে হবে না, আমার আর কাশি গিয়ে কাজ নেই। আমি বরং হরিদাসকে নিয়ে ঘরেই যাই, তুমি ভাবো। নমস্কার। ভবে আমার নাই রে কারে গো জানাই। নমস্কার, আশা করি আমাদের এই পরিবেশনটা আপনাদের সবার পছন্দ হয়েছে। আর যে এর মধ্যে যে রবি ঠাকুর যে খুব সুন্দরভাবে হাসির একটা ব্যাপার হলেও খুব সুন্দরভাবে একটা সমাজের একটা কথা যে ঢুকিয়ে গেছেন, উনি ওনার মতো লোকই করতে পারেন আর কি। তো শেষে সেটা যেটা দেখলাম, আর যেমন হয় আর কি, এরকম মহামান্য লোকের যাই সৃষ্টি করেন তার মধ্যে পরতের উপর পরত থাকে। যত পড়ি আমরা সাধারণ মানুষ ততই বুঝতে পারি, ততবারই বুঝতে পারি আর কি। তো আশা করি যতটা আমাদের ভালো লাগলো ততটাই আপনাদের ভালো লেগেছে। আপনাদের নাম তো আপনারা জানেনই, তবুও আমি জাস্ট আজকে ছোটো ধন্যবাদ আজকে শ্রুতি নাটিকার কণ্ঠশিল্পীদের সঙ্গে আবার ছোট্ট করে আলাপ করে দিই, পরিচয় করে দিই। তো সবচেয়ে প্রথমে এই মাস্টার রূপ, যিনি হরিদাসের ভূমিকায় কণ্ঠ দিয়েছেন। মাসিমার ভূমিকায় সোমারি নিজের কণ্ঠ দিয়েছেন। আর দিদিমার ভূমিকায় আদ্রেই। মার ভূমিকায় ছিলেন কণ্ঠশিল্পী রক্তিমা। আর নরহরির কণ্ঠের ভূমিকায় ছিলাম আমি, কৃষ্ণেন্দু। আর নাটিকার শেষে যে গানটি শুনলেন সেটি গেয়েছেন স্বনামধন্য বাউল গায়ক শ্রী ভক্ত দাস পাওয়ান। ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাদের, থ্যাংক ইউ কারিফ লাইব্রেরি, প্রীতিজি অ্যান্ড কৃষ্ণাদি। As Ishika says, we always like to perform Rabindra Jayanti, যেটা every year we used to do when we used to be in India. But thank you very much for giving us that opportunity. It makes me very nostalgic. I did a lot of other performance, dance performance in Tagore songs or Nritya Natya, but never performs in Tagore drama. So this time I had a chance to do that. So thank you very much, Pritiji. Thank you.